ভালোবাসবে, অনেক কেয়ারিং হবে। আর কথা হচ্ছে আমি রান্নাবাড়ি পারি না ভাই। আমি আমি শুধু আমার জামাইকে ভালোবাসি, আর কিছু পারি না। আমার জামাই আমার কেয়ার করবে। কেয়ারিং হাজবেন্ড দরকার, আর কিছু না। কেয়ারিং বুকিং দিয়ে দিচ্ছি, তুমি আর আন্টি যেয়ে ঘুরে আসো। থাক থাক, দরকার নেই, দরকার নেই। যাব না। এত দূর জার্নি করে যাইতে যাইতে মরে যাবো, আমি মরে যাবো একবারে। কয় ঘন্টা লাগে? আই এম সিরিয়াস। না না না, দরকার নেই। ইটস ওকে স্টার, লাগবে না আমার। এখন ঘোরার ইচ্ছা নাই। বিগতে কত টাকা খরচ করো? বিগতে বিগতে তো খরচ করি না, আমি রেগুলার খরচ করি অনেক টাকা। আমার মেইনলি হচ্ছে তোমার, আমার খরচ হয় হচ্ছে শপিং এ। মানে আমার এত শপিং করতে ভালো লাগে, মানে আমি যে কোনো কিছু কিনে নিয়ে আসি বাসায়। মানে যখন মার্কেটে যাচ্ছি কোনো কিছু ভাবি না, আমার কিনতে জাস্ট একটা জিনিস কিনতে দাম দর করতে হয় না, 1 মিনিট লাগবে, পছন্দ হয়েছে নিয়ে নিই। এই জন্য আমার টাকাগুলো খরচ হয়, আমি জড়ো করতে পারি না। শপিং যে করো বাট ঘোরো কত? আমি ঘুরি না, আমি ঘোরাঘুরি কম করি। আমি কোথাও ঘুরতে যাইনি জানো। আমি নর্মালি হচ্ছে বগুড়ার বাহিরে কোথাও যাইনি। গেছিলাম ফ্যামিলির সাথে, সেটা হচ্ছে কক্সবাজার, তারপর হচ্ছে তোমার আম, আর ঢাকায় গেছিলাম ধর। আর ইন্ডিয়াতে গেছিলাম, সেটা হচ্ছে আমার ট্রিটমেন্টের জন্য। আদারওয়াইজ আমি কোথাও যাইনি, আমি কোথাও ঘুরতে যাইনি। ঘোরার মতো আমি আমার জামাইয়ের সাথে মোস্টলি আমি তোমার আহ শাড়িটি দেখছি। শাড়িতে, হ্যাঁ আমার শাড়ি অনেক ভালো লাগে। তুমি আমার শাড়ির কালেকশন দেখলে তুমি হা হয়ে যাবা, এত শাড়ি আমার কাছে। মানে রেগুলার, মানে আমি এত বেশি শাড়ি পছন্দ করি। মানে আমার কথা হচ্ছে যে আমার যদি কেউ যদি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2টা করে শাড়ি কিনে দিত, 1 মাসে 8টা শাড়ি। আমার শাড়ি অনেক ভালো লাগে, আর শাড়ি পরলেও ভালো লাগে। প্রত্যেক মাসে 8টা শাড়ি মাত্র। পরে কিছু করো, আমার পরতে ভালো লাগে ব্যাস। এখন সেটা যে কয় টাকারই শাড়ি হোক, আমার শাড়ির সাথে ঝুমকা ভালো লাগে। হ্যাঁ আমার অনেক ঝুমকা আছে, আমার ঝুমকাও আছে অনেক। মানে আমি নর্মালি তো জুয়েলারি, দেখো জুয়েলারি আমি পরি না। আমি হচ্ছে গোল্ড খুব কম পরি, গোল্ড পরি না, গোল্ড একদমই আমার মানে আমি কিনি না আর কি, গোল্ড ভালো লাগে না। বাট হচ্ছে আমার হচ্ছে ঝুমকা অনেক আছে। আই লাভ ঝুমকা। বাট আমার না কসমেটিক্স নাই। মানে তুমি যদি আমাকে বলো ঝুমকা অনেক, হ্যাঁ তুমি যদি আমাকে বলো যে হচ্ছে যে তোমার কাছে কি ওই যে কি বলে মেকআপ আইটেম আছে, আমার কাছে মেকআপ আইটেম নাই। আমার কাছে মেকআপ আইটেম জাস্ট আছে তোমার কাজল, মাস্কারা, লিপস্টিক আর ব্লাশার। এই 4টা। আমি মেকআপ আইটেমে খুব বেশি কিপটা, আমি কিনতে চাই না। এতগুলো টাকা দিয়ে এগুলো কিনে লাভ আছে? আমি ফেসে দেই না, কারণ হচ্ছে ন্যাচারাল স্কিন দেখতে ভাল লাগে। এখন তুমি যখন ওই যে ফাউন্ডেশন বা কোনো কিছু মারবা, তখন কেন জানি ফুসকে থাকে, ভাল লাগে না আমার। হ্যাঁ, আমার আমার সাজতে মন চায় না, আমি জাস্ট ব্লাশার ইউজ করি, লিপস্টিক ইউজ করি, মাস্কারা ইউজ করি, ওই যে পাপড়ির জন্য মাস্কারা ইউজ করি, এই কয়টা। সাজতে ভালো লাগে না, এটাতে আমি অনেক কিপটা। আমাকে তুমি ওই যে কি বলে মেকআপ আইটেম কিনাইতে পারবা না। বা হচ্ছে ওই যে এটা মর্নিং ফেস ডে, আমি ধরো হচ্ছে তোমার নর্মালি ওই যে কসমেটিক প্রোডাক্ট আছে না, যে কি বলে স্কিন কেয়ারও করি না। একবার আমি করতে নিছিলাম, একবার আমাকে পাঠিয়ে দিছিল যে হচ্ছে স্কিন কেয়ার করব, দেখে ওটা করতে নিয়ে উল্টা আমার পিম্পল উঠছে। তো নো, না ফাউন্ডেশন ইউজ করি না আমি, ওগুলো কিচ্ছু ইউজ করি না, আমার ভালো লাগে না। কারণ হচ্ছে ফাউন্ডেশন ইউজ করলে স্কিন, মেনিকিওর না, আমি মেনিকিওর পেডিকিওর জীবনেও করি না। দেখো আমার নর্মালি আল্লাহ রহমতে হাত পা সুন্দর আছে, আমার ওসব করতে হয় না আলহামদুলিল্লাহ। বাট আমার কথা হচ্ছে মানুষ সবাইকে সব দিক থেকে হ্যাপি রাখে না, আমার এগুলা কোনো কিছু লাগে না, নর্মালি কিচ্ছু লাগে না। বাট আমি যে অসুস্থ, অসুস্থতাতে আমার টাকা শেষ হয়ে যায়। আমার মেনিকিওর পেডিকিওর করতে হবে না। উম,
হাত বলতো দেখো ধুমা বেরোচ্ছে ঠান্ডাতে। সিকনেস কাজ, তুমি নিজের প্রপার টেক কেয়ার করো না। আমি টেক কেয়ার করি না কারণ হচ্ছে দেখো আমি যখন একটু সুস্থ হয়ে যাই তখনই আজে বাজে খেয়ে ফেলি। এর আগে তোমার হচ্ছে কি কমপক্ষে 20 দিন আমি বেড রেস্টে ছিলাম। ধর এই যে অসুস্থতা ডক্টরের কাছে ছিলাম, জাস্ট স্যালাইন দিয়েছিল। ডু ইউ হ্যাভ বিএফ? না, আমার বিএফ টিএফ কিচ্ছু নেই ভাই, আমি সিঙ্গেল। তো যখন তোমার হচ্ছে 10 দিন আমি যখন হচ্ছে ইয়ে ছিলাম, তোমার অসুস্থ ছিলাম ডক্টর মানে ইয়েতে হসপিটালে, তো 15 দিনের মাথায় ছেড়ে দিছে। তা আমি সুস্থ, বাসায় এসে আমি সুস্থ, বুঝছো? বাসায় এসে আমি একদম সুস্থ। সুস্থ হওয়ার পরে না আমার বয়ফ্রেন্ড প্যারা লাগে, বয়ফ্রেন্ডের টেনশন করো, কি করতেছে না করতেছে, এটা আরো বড় টেনশন। আমি আরো মনে করো অবস্থা অসুস্থ হয়ে যাবো, ওই জন্য আমি রিলেশনে যাই না। কারণ আমি অনেক সিরিয়াস হয়ে যাই, বুঝছো? রিলেশনে মানে একদম সিরিয়াস, পাগলা হয়ে যাই রিলেশন করতে নিলে। যে হ্যাঁ যা বলবে সেটাই শুনতেছি এরকম, বা আমার সাথে কথা বলতে হবে, সারাক্ষণ আমার সাথে থাকতে হবে, অন্য কারোর সাথে কথা বলা যাবে না, এই অবস্থা। তো ওই জন্য আমি রিলেশনেই যাই না। তারপরে আমি কি করছি শোনো, 15 দিন তোমার বেড, হ্যাঁ 15 দিন তোমার এই যে সুস্থ হইলাম। সুস্থ হওয়ার পরে আম্মু গরু মাংস দিয়ে রান্না করছে ভাত, বুঝছো? আমার জন্য এক্সট্রা করে রান্না করছে, বাট আমি 3 বেলা গরু মাংস খাইছি, অনেকগুলা করে গরু মাংস দিয়ে ভাত খাইছি। আবার সিক হয়ে পড়ছি, কারণ গরু মাংস খাওয়া নিষেধ ছিল। মানে আমি এইরকম অবস্থা। আমি চিকন বাট আমি খাই বেশি। নর্মালি আমি চিকন বাট আমি প্রচুর খাই। বিফ তোমার ফেভারিট? আমার বিফ তরকারি ভাল লাগে। নর্মালি হচ্ছে আমার কি কি তরকারি, আমার হচ্ছে বট ভুনা ভাল লাগে, আমার হচ্ছে কলিজা ভুনা ভাল লাগে, আমার হচ্ছে চিংড়ি ভুনা ভাল লাগে, আমার হচ্ছে গরু মাংস তোমার ওই যে ইয়ে দিয়ে করে না, যে বিফ দিয়ে তোমার ঝোল টাইপের আলু দিয়ে, আমার ওটা অনেক আলু ঘাটি দিয়ে, ওটা আমার ফেভারিট। তো এগুলা আমি খাই, বাট এগুলা খাওয়া আমার নিষেধ। কারি টাইপ, হ্যাঁ অনেক বেশি। আমার আম্মু আর হচ্ছে মজা করে রান্না করে, বুঝছো? তুমি জাস্ট খেয়ে বলবা উফ, মানে তুমি আটকাইতে পারবা না। আমার মনে হয় যা হওয়ার হোক আমি আগে খাই। ইনভাইট করে আমার করবো নি, বাট আমার খাওয়া হবে না, এটা একটা সমস্যা। আমার আম্মু অনেক ভালো রান্না করে। মানে নর্মালি বগুড়ার রান্না কিন্তু টেস্ট হয়। বগুড়ায় কখনো আসছো নাকি জানি না, বাট বগুড়া ম্যাক্সিমাম মানুষের রান্না টেস্টি। আমি জাস্ট একবার ঢাকায় গেছিলাম, আমি এখন গুলশানে আছি। আমি একবার ঢাকায় গেছিলাম, বুঝছো? তো ঢাকায় যাওয়ার পরে মানে এত বিচ্ছিরি রান্না কেমনে হয় খাইতে পারিনি। ইনভাইট করলে চলে আসবো। ও হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, তোমার গুলশান থেকে আসতে লাগবে হচ্ছে 5 ঘন্টা, 5-6 ঘন্টা। একটু জ্যাম থাকলে 10-12 ঘন্টা লাগবে তোমার আসতে। এই কিটক্যাট ওয়েলকাম। না ইয়ার নাই, ইয়ার ব্যবস্থা ছিল, মানে ইয়ার ব্যবস্থা করতে নিছিল, করতে নিয়ে আটকাই দিয়েছে, ওটা আর হয় নাই। তো ইয়ার নাই, তো তোমার ওই যে বাসে করে ঠেলতে 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 আসতে হবে কষ্ট করে। আপনি নওগাঁতে আছেন, বট পরে খাওয়ামু। বট খাওয়া যাবে না, আমার বট খাওয়া নিষেধ। বটে অনেক বেশি তেল, আর তেল জাতীয় খাবার খাওয়া নিষেধ। এই টপ 10 ওয়েলকাম। এই অনির্বাণ নাকি নাম, আই ডোন্ট নো। বাস জার্নি করতে পারি না, আমিও জার্নি করতে পারি না, বাস জার্নি, ও মাই গড। এই জন্য তো আমি ডক্টরের কাছে যাচ্ছি না। এটাই রিজন যে আমি বাস জার্নি করতে পারি না। আমি ডক্টরের কাছে কেমনে যাবো? কখনো বাসে ইউটিআই নাই আমি। এসি বাসে একটু ভাল লাগে, বাট এসি বাসেও গেলে এখন তো শীত, ঠান্ডাতে মরতে হবে। ও এই ডট ওয়েলকাম। ট্রেন ঠিক আছে, ট্রেন ঠিক আছে, বাট ট্রেনের সেফটি না রে, ট্রেনে একদমই সেফটি না। আমার আমার হচ্ছে একবার ট্রেন থেকে আমার একবার ফোন নিয়ে গেছে, তারপর থেকে আমি ট্রেনে যাই না। ট্রেনে একদমই সেফটি না। চালারা, হুম, হ্যাঁ। আমি ছিলাম, আমার একটা খালামণি ছিল। তো আমরা ট্রেনে জার্নি করতেছিলাম। তো
ওটা হচ্ছে রাতের বেলা স্টেশনে থামছে, বুঝছো? তো আমি নর্মালি হচ্ছে নিচে নামছি, নামার পরে জাস্ট ফোন টিপতেছি, দেখি একজন এসে ফোন নিয়ে দৌড়। কোনো ইয়া নাই, সেফটি নাই। তারপর থেকে আমি আর ট্রেনে উঠিনি, আমি যে ভয় পাইছি, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম আমি ভয়ে। ভাগ্যিস আমাকে নিয়ে যায়নি। হুম, হ্যাঁ সেটাই বলতেছি, ভাগ্যিস আমাকে নিয়ে যায়নি। ভয় পাইছি আমি যে, মানে ওই যখন ফোনটা নিল, আমার ফোন গেছে, আমি সেটা কিছু বলতেছি না, বাট আমি হম মানে কান্নাকাটি করতেছি যে কি হবে। আন্টি খুঁজতেছি, আন্টি পাচ্ছি না, আমি এত বেশি ভয় পাইছি। ফোনটা দামি। নো ওয়ারিস, এই গরিবের একটা কার আছে, ইনভাইট করলে চলে আসবো, বাট স্যাড পার্ট আমি খাবো, তুমি দেখবা। এটা কেমন কথা? তাহলে তোমাকে ইনভাইটই করা ঠিক না।